হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি বানাবো ইলিশ মাছের সবজি দিয়ে ঝোল। কী কী নিয়েছি একটু দেখিয়ে দিন। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে 2টো পটল কেটে নিয়েছি, একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, 8টা কাঁচা লঙ্কা, একটু চিনি আর ফরচুনের সর্ষের তেল। এবার বানানো শুরু করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ভালোভাবে মাখিয়ে নেব। এর আগে পকোড়া বানানোর দিনে আপনাদেরকে যে আমার অনেক দিন রান্না শেয়ার করা হয়নি। শুরুতে জন্মদিন দিয়েছি, সৎসঙ্গটা এখনো দেওয়া হয়নি। টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। মাছটা খুব সুন্দর। এগুলো না সব কোলাঘাটের ইলিশ, ভোরের লোকালে গিদ নিয়ে আসে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমি অনেক দিন রান্না দিতে পারিনি। রাজা আমাকে খুব বকছেন, কেন রান্না শেয়ার করছো না, যা কিছু বানাচ্ছ শেয়ার করো। আছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে। কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইতে দিলাম ফরচুনের সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছটা ভাজতে দিলাম। মাছটা একটু ভাজা হোক। রাজা মাছ কম এনেছে, কারণ আপনারা তো জানেন রাজা মাছ ভালোবাসে না, শুধু মাছ খায় না। মাথাটাও দিয়ে ইলিশ মাছ তো জানেন বেশি ভাজা চলে না। ইলিশ মাছ তো জানেন বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করেন, কিন্তু আমরা পেঁয়াজ রসুন ছাড়াই করি, কারণ ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের গন্ধটা থাকে না। ইলিশ মাছের যে গন্ধটা না, সেই গন্ধটা চলে যায়। শুরুতে জন্মদিনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। সকালে লুচি আর ঘুগনি হয়েছিল, আর বাড়িতে বোঁদে বানানো হয়েছিল। আর দুপুরবেলায় ভাত, সবজি দিয়ে ডাল, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, ভেন্ডি ভাজা, নবরত্ন, আলু পোস্ত, বাটার পনির, কাজু কিশমিশ, আমসত্ব, খেজুর দিয়ে টমেটো চাটনি, পায়েস, বোঁদে বাড়ি বানানো, একটু লেস কুরকুরে পিস চকলেট দেওয়া হয়েছিল। আর রাত্রেবেলাতে লুচি, আলুর দম, ছোলার ডাল, নারকেল দিয়ে, আর বাড়ির বানানো বোঁদে আর মিষ্টি ছিল।
সবসময় মতো আমি শেয়ার করেছি, আমি দেবো ব্লগটা। আমি তো সবসময় হয়েছিল। আর আমাদের সুরতে জন্মদিনে প্রতি বছরই নিরামিষ হয়, কারণ বাড়িতে জন্মদিন হয় তো সুরহিতের নামে, সেই জন্য নিরামিষ হয়। আমাদের জন্মদিনের দিন আঁশ হয় না। আর একবার উল্টে নিই মাছটা। মাছটা খুব সুন্দর। দেখুন মাছের থেকে কত তেল বেরিয়েছে, কত কম তেল দিয়েছিলাম, দেখুন কত তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা তেল বেরিয়েছে। কারণ তো জানি ইলিশ মাছ থেকে তেল বেরোয়। মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। আমি চেষ্টা করব ইলিশ মাছের কয়েকটা রান্না আপনাদের সাথে শেয়ার করে। ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার বেশি তেল দেবো না, কারণ অনেকটা তেল আছে। কতটা তেল বেরিয়েছে দেখলেন তো, একটু সামান্য তেল দেব। মাছটা খুব সুন্দর, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলে দিলাম কালো জিরে, কালো জিরেটা ভাজা হয়ে গেছে। একটু চিনি দিলাম, কালো জিরে চিনি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেব সবজি, আলু দিলাম, আলুটা একটু শক্ত বলে আলুটা আগে দিলাম। আলুটা একটু ভাজা হলে পটলটা বেগুনটা দেবো। আলুটা একটু ভাজা হোক, আমি 2 মিনিট ঢাকা দিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবারে দিলাম পটল আর বেগুন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো পটল বেগুন আলু আর একটু ভাজা হোক, আমি আরেকবার ঢাকা দিলাম। সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আলুটা আগে আমি ভেজে নিয়েছিলাম, আলু সেদ্ধও হয়ে গেছে অনেকটা। এবারে দেব নুন,
হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আমি বেশি লঙ্কা ভাঙবো না, 4টে ভাঙবো আর 4টে গোটা রাখবো, বাকিগুলো গোটা দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এই সবজি ঝোলটা খেলে ইলিশ মাছের যে গন্ধটা থাকে না ভাজার তেলে, ওই গন্ধটা পুরো পাওয়া যায়। আর পেঁয়াজ রসুন থাকে না, পুরো গন্ধটা বুঝতে পারা যায়। গরম ভাতে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে। আপনারা বানিয়ে খাবেন, দেখবেন সবজিটাও খাওয়া হবে, মাছটাও খাওয়া হবে। এবার দেবো একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিচ্ছি, ওইটা দেবো। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দেবো। একটু কষানো হোক, আর একবার ঢাকা দেবো। খুব সুন্দর মশলা কষানো হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা অনেক নরম, বেগুনটা আগেই ভাজা হয়ে গেছে। পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা আগে ভেজে নিয়েছিলাম শক্ত বলে। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে একটু জল দেবো, সমস্ত কিছু আর ঝোল হবে তো একটু বেশি করে জল দেবো। ঝোল ফুটুক, আরেকবার ঢাকা দিলাম। ঝোল খুব সুন্দর ফুটছে, আমি এর আগেও দুবার ঢাকা খুলে দেখেছি। সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিলাম। মাছটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ ইলিশ মাছ তো নরম, ভেঙে যাওয়ার ভয় থাকে। 2 মিনিট ঢাকা দিলেই রেডি ইলিশ মাছের সবজি দিয়ে ঝোল। খুব সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ, পুরো ঘর গন্ধ মোমো করছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখুন। একটু ঝোল ঝোলে খাবো আজকে। দেখলেন তো কত তাড়াতাড়ি, কত জলদি হলো। এটা খেলে সবজিও খাওয়া হয়, মাছও খাওয়া হয়। রেডি আমার ইলিশ মাছের সবজি দিয়ে ঝোল। এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করলাম। রেডি আমার ইলিশ মাছের সবজি দিয়ে ঝোল। আপনারা তো দেখলেন কিভাবে বানালাম, আপনারা প্লিজ বানাবেন। কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই বলবেন।
আমি ইলিশ মাছের কয়েকটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।